কম উপকরণে মানে কম মশলা দিয়ে এরকম জ্যান্ত শিং মাছের ঝোল একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে মাছটা রান্না করেছি। কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে শিং মাছটা বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি, নিয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ হলুদ কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে কিছুটা সজনে ডাঁটা, আলু, পেঁপে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো নিয়েছি। আর নিয়েছি 2 চামচ মতো রাঁধুনি। রাঁধুনিটা আর আদা দিয়ে কিন্তু আমি বেটে নেব। বাটাটা আমি এখানে দেখাইনি, আমি শিলনোড়াতেই বেটেছি। চাইলে আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে আগে থেকে রাঁধুনিটা ভিজিয়ে রাখতে হবে, নাহলে খুব বেশি ভালো পেস্ট হবে না। তবে আমি প্রেফার করব রাঁধুনিটাকে বেটে নিতে। একদম যদি পেস্ট হয়ে যায়, মানে চন্দনের মতন পেস্ট হয়ে যায় বলে, তাহলে কিন্তু মশলাটা দিয়ে মাছের ঝোলটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো মাছগুলোকে আমি দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর অবশ্যই এটা ঢাকা দিয়েই ভাজতে হবে। খুব বেশি চটপট করে ফুটে যে তেলটা চারিপাশে গেছে তা না, তবে এই ধরনের মাছগুলো যেহেতু আঁশ নেই, এই মাছগুলো কিন্তু খুব বেশি তেলে দেওয়ার সাথে সাথেই ফটফট করে ফুটে ওঠে, আর গায়ে বা রান্নাঘরের চারিপাশে তেলটা ছিটে পড়ে যায়। সেই কারণে একদম নতুন রাঁধুনি যারা নতুন একদম রান্না করছেন তাদের জন্য এই টিপসটা দিয়ে রাখলাম। তো বাকি যারা রান্না করেন নিয়মিত তারা তো জানেনই। মাছগুলো পুরোই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর ওই তেলের মধ্যেই ছোটো চামচের 1/2 চামচ মতন কালো জিরে দিয়ে কেটে রাখা আলু এবং পেঁপে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে মিনিট খানেক ধরে। জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাঁটা। আপনারা যে কোনো ডাঁটাই দিতে পারেন, তবে এই সিজনে সজনে ডাঁটা খুবই পাওয়া যায়, খাওয়াও ভালো, সেই কারণে সজনেটার ডাঁটা দিয়ে দিয়েছি। আর দিলাম কেটে রাখা টমেটো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। যেমন ঝাল খাবেন ঠিক তেমনই দিতে হবে লঙ্কাটা। মাছের ঝোল, এই ধরনের মাছের ঝোলে যদি লবণ আর ঝালটা একটু ঠিকঠাক হয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। কারণ খুব বেশি মশলা এখানে ইউজ করিনি। স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু রাঁধুনি আর আদাটা একসাথে বেটে রেখে দিয়েছিলাম। ঠিক এই 1 চামচ মতন হয়েছে বড় চামচের মশলাটা বাটা। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে যায়। তারপরে গরম জল দিতে হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, মাছের ঝোল বা যে কোনো ঝোলে যদি গরম জল ইউজ করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ফুটেও ওঠে। তো ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। ঠিক এই অবস্থাতে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও মিনিট খানেক মতন ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। যারা ধনেপাতা পছন্দ করেন না, একদম উপর থেকে ছেটাতে হবে না, তাতেও টেস্টের কোনো হেরফের হবে না। তবে ধনেপাতা যদি 1 মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে নামানোর আগে দিয়ে দেওয়া যায়, তো ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত আসে। ঠিক এইভাবে একবার মাছের ঝোলটা, এই মাছের ঝোল বিশেষ করে শিঙি মাছ বা যে কোনো জিওল মাছের ঝোল একবার অন্তত এইভাবে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। খেতেও ভালো, খাওয়াও কিন্তু ভীষণ ভালো। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও নিত্য নতুন বা যে কোনো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা ঠিক এই মশলাটা দিয়েই করে খেয়েছেন তারা জানাবেন যে কেমন লেগেছিল। এই মশলাটা দিয়ে যদি না খান, একবার খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।